नमस्कार बंधुरा बृष्टि रान्नाघरे आबार एकबार खूब सुंदर भिडियो निये आपनादेर काछे चले आसलाम। काछे दूरे जे जेखान थेके आमार भिडियोटी देखछेन आशा करी सबाई भालो आछेन सुस्थ आछेन। एकदम सुंदर रेसिपि इउनिक रेसिपि तार साथे साथे करते किन्तु बेशिक्षण समय लागबे ना, तारो साथे साथे खेते चमत्कार एबं अनेक दिन पर्यन्त किन्तु आपनारा एई स्वादटा भुलबेन ना एमन एकटा रेसिपि करे देखाच्छि। तार जोन्नो सबार प्रथमे आमि निये निलाम बिउलिर डाल, गोविंदभोगेर चाल एवं मुग डाल। तीनटे जिनिसই কিন্তু খুব মুখরোচক। তো অবশ্যই এইভাবে আর এই রেশিওতেই কিন্তু পুরোটা নিয়ে নিতে হবে। এটাকে একটু ভালো করে আমি এরকম ভাবে ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে নেওয়ার পরে এইবারে যেটা করব, একটা মিক্সিং জার নিয়ে নিলাম। মিক্সিং জারটা নিয়ে নেওয়ার পরে এবারে এর একটা আমি পেস্ট তৈরি করব। প্রতিদিনকার লাইফে আমাদের একটু অন্যরকমের খাবার খেতে সবসময় ইচ্ছে করে, কিন্তু খাবারটা যদি একটু অন্যরকম আনকমন হয় তাহলে দেখবেন বারবার বানাতেও ইচ্ছে করবে। পেস্টটা যখন তৈরি হবে ঠিক এই রকম তৈরি হবে, একটু দানা দানা মতো থাকবে। তো এরকম পেস্টটা আমার একদম রেডি হয়ে গেল। এবারে যেটা করব, এর মধ্যে আমি একটুখানি ছাতু দিয়ে দেব, একটুখানি আটা দিয়ে দেব। খুব ভালো করে আমি এটাকে খুব সুন্দরভাবে মিশিয়ে নেব। প্রথমে আমি পেস্টটার সাথে এটাকে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পরে পরিমাণ মতো জল এখানে ব্যবহার করতে হবে। খুব বেশি জল দেওয়ার দরকার নেই, কেননা পেস্টটার মধ্যেও অনেকটা পরিমাণে জল রয়েছে। তো আমি একটু একটু করে এখানে জল ব্যবহার করছি। তার আগে এখানে একটুখানি নুন দিয়েছি, আর পেস্টটা যখন আমি তৈরি করেছিলাম তখন কিন্তু একটুখানি চিনি ব্যবহার করেছিলাম। তো চিনি আর নুনের ব্যালেন্সটাই কিন্তু এখানে খুব সুন্দর একটা স্বাদ নিয়ে আসবে। একটু একটু করে জল দিয়ে দিলাম। জল দিয়ে ঠিক এই রকম ভাবে কিন্তু একদম খুব সুন্দর মন্ডটা তৈরি হবে। যেরকম আমরা আটা মাখি সেরকম ভাবে কিন্তু ঠিক এই রকম একদম খুব সুন্দর তৈরি হয়ে গেল। এবারে যেটা করব সেটা হচ্ছে, এটাকে কিছুক্ষণ সময়ের জন্য আপনারা একদম ছেড়ে দিতে পারেন, তাতে করে এটা খুব সুন্দর কিন্তু সেট হয়। তো কিছুক্ষণ সময়ের জন্য আমি এটা একটুখানি জল দিয়ে এরকম ভাবে ছেড়ে দিলাম, কোনো রকম তেল দেওয়ার দরকার নেই। এবারে এর একটা আমি মশলা তৈরি করব। তার জন্য সবার প্রথমে আমি দিয়ে দিলাম শুকনো লঙ্কা। এবারে ঝাল যদি একটু বেশি খেতে ইচ্ছে করে তাহলে ঝালটা দিয়ে বাড়িয়ে দেবেন, আর ঝাল যদি একটুখানি কম খেতে ইচ্ছে করে ঝালটা সেই অনুপাতে দেবেন। তবে একটা খুব জোর হলে দুটো শুকনো লঙ্কা দিলেই যথেষ্ট। তার সাথে একটুখানি বাদাম দিয়ে দিলাম। বাদামটাকে দিয়ে এবার এটাকেও খুব ভালো করে একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি, যাতে করে বাদামের মধ্যে একটা ক্রাঞ্চি ব্যাপার থাকে। তো যদি ভাজা বাদাম ব্যবহার করেন তাহলে সেই ক্ষেত্রে আর ভাজার দরকার নেই। তো এরকম ভাবে শুকনো লঙ্কা আর বাদামটাকে আমি ভালো করে নাড়াচাড়া করে নিয়ে ভাজা করে নিলাম। তার মধ্যে একটুখানি গন্ধ হওয়ার জন্য জিরে দিয়ে দিলাম। নর্মাল জিরে, খুব সুন্দর একটা গন্ধ আসে। ভাজাটা এমন হবে একদম মুচমুচে ভাজা হবে, যাতে করে জিরের একটা ভাজা গন্ধ আসে। সেই জন্য জিরেটার থেকে যখন একটা খুব সুন্দর গন্ধ বেরাবে এটা একদম রেডি হয়ে গেল। এইবারে যেটা করব সেটা হচ্ছে এটাকে ঠান্ডা করে নেব। ঠান্ডা করে নেওয়ার পরে এটাকে পুরো মিহি গুঁড়ো নয়, একটুখানি দানা দানা গুঁড়ো তৈরি করব। তো এই রকম গুঁড়োটা একদম তৈরি হবে, একদম কিন্তু মিহি গুঁড়ো তৈরি হবে না, একটু মুখে বাজবে সেরকম ভাবে গুঁড়োটা তৈরি করে নেব। একটু জল উপর দিয়ে ছড়িয়ে দিয়ে আমি এটাকে সেট করে রেখে দিয়েছিলাম। এবার এর থেকে ছোট ছোট গুলি বার করে নিয়েছি। বার করে নেওয়ার পরে আটা দিয়ে এটাকে আমি নর্মাল যেরকম আমরা রুটি তৈরি করি সেরকম ভাবে রুটিটা তৈরি করে নেব। কোনো রকম তেল ব্যবহার করার দরকার নেই। তো নর্মালি কিন্তু আমি একদম এই পর্যায়ে অবধি তেল ছাড়াই এটা তৈরি করে নিচ্ছি। ঠিক যেরকম আমরা আটা দিয়ে রুটিটা বেলি সেরকম ভাবে বেলতে হবে। আর বেলতে হবে যতটা পারবো। এখানে কিন্তু একটুখানি পাতলা করে নেব, তাতে করে যখন আমি স্ন্যাক্সটা তৈরি করব তখন কিন্তু এটা খুব সুন্দর তৈরি হবে। এবার এর মধ্যে আমি একটুখানি নর্মাল যে টমেটো সস হয় সেই টমেটো সস এখানে আমি দিয়ে দিলাম। ভালো করে পুরো রুটিটার গায়ে কিন্তু এরকম ভাবে একদম মাখিয়ে নিতে হবে, এইরকম ভাবে কিন্তু তৈরি করে নিতে হবে। এবার মশলাটা উপর দিয়ে এরকম ভাবে ছড়িয়ে দিতে হবে। ছড়িয়ে দিয়ে কিন্তু এইভাবে সেটটা তৈরি করতে হবে। তো এইরকম ভাবে মশলাটা আমি পুরো রুটিটার গায়ে এরকম ভাবে মাখিয়ে নিচ্ছি এবং খুব সুন্দরভাবে তৈরি করে নিচ্ছি। দেখুন কত সুন্দর দেখতে লাগছে, ততটাই কিন্তু সুন্দর খেতে লাগে। তো এইরকম ভাবে ঘরে থাকা সাধারণ জিনিস দিয়ে অসাধারণ জিনিস সব তৈরি করা যায়। আরেকটা রুটি
আমি ওপর দিয়ে পুরো ঢেকে দিলাম। এবার একটা ছুরি দিয়ে এরকমভাবে লম্বা লম্বা পিস করে আমি এরকম কেটে নিচ্ছি। তার মানে কি হলো, দুটো রুটির মাঝখানে কিন্তু পুরো গুঁড়োটা বলুন বা টমেটো সসটা খুব সুন্দরভাবে এরকম একদম আটকে যাবে। এবারে একটা অংশ নিয়ে এরকমভাবে পেঁচিয়ে পেঁচিয়ে কিন্তু আমি এই স্ন্যাক্সটা তৈরি করে নিচ্ছি। এবার দুটো মাথাকে কি করব, জাস্ট এরকমভাবে আটকে দিলেই একদম রেডি, একদম খুব সুন্দর নতুন স্বাদের নতুন দেখতে এরকম একটা স্ন্যাক্স। এরই মাঝখানে বলে রাখি, যদি আমার চ্যানেলটিকে আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর এই ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনকে প্রেস করুন। আমি এইরকমভাবে স্ন্যাক্সগুলো তৈরি করে নিলাম। এবারে ভাজার পালা। ভাজবো একদম ছাকা তেলে ভাজবো, কোনো রকম কিন্তু শ্যালো ফ্রাই নয়, একদম ডিপ ফ্রাই হবে। আর খুব সুন্দরভাবে সময় নিয়ে যাতে পুরো অংশটা খুব ভালো করে মুচমুচে ভাজা হয় সেই পর্যায় অবধি কিন্তু এটাকে রাখতে হবে। একটুখানি যখন ভাজা হয়ে যাবে এটাকে উল্টে দেব এবং এটা খুব সুন্দর একদম মুচমুচে ভাজা হবে। তো এইরকমভাবে ময়দা ছাড়া ঘরে থাকা সাধারণ জিনিস দিয়ে কত সুন্দর দেখতে অসাধারণ সব জিনিস তৈরি করা যায় তারই কিন্তু একটা খুব সুন্দর রেসিপি আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। এটা খাবেন আর দেখবেন বারবার করতে ইচ্ছে করবে, বারবার খেতে ইচ্ছে করবে, এতটাই স্বাদ। তো এইরকমভাবেই কিন্তু আমি এটাকে একটুখানি কড়া ভাজা করে নিচ্ছি। প্রথম অবস্থায় এটা একদম মিডিয়াম ফ্লেমে ভাজা হবে, তারপরে ফ্লেমটাকে একটুখানি বাড়িয়ে দেবেন। নর্মালি এগুলো তৈরি করে আপনারা ফ্রিজে রেখে দিতে পারেন, মানে কাঁচা অবস্থায়। তারপরে ধরুন বাড়িতে কেউ আসলো বা আপনাদের খেতে ইচ্ছে করলো, নর্মালি তেলের মধ্যে দিয়ে দিন, এটা খুব সুন্দর ভাজা ভাজা মতো করে নিয়ে বিকেলবেলা হোক বা নর্মালি কেউ আসলো তাদেরকে দিলেন, খুব সুন্দরভাবে তৈরি হয়ে যায়। দেখুন একদম রেডি হয়ে গেল। আমি এবার এটাকে ছাঁকবো, এরকম একটা ছাঁকনির মধ্যে এটা তুলে দিলাম, তুলে দিয়ে পুরো এক্সেস তেলটাকে আমি এরকমভাবে ছেঁকে নিচ্ছি। একদম রেডি হয়ে গেল। খুব কম সময়ে মজাদার একটা খাবার অবশ্যই বাড়িতে তৈরি করবেন, অবশ্যই সবাই মিলে খাবেন এবং কেমন হয়েছে অবশ্যই একবার হলেও জানাবেন। এই বলে আজকের মতো বিদায় নেব, আবার আসবো একটা খুব সুন্দর ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকবেন বৃষ্টির রান্নাঘরে। প্রত্যেকটা দেখুন ভেঙে দেখাচ্ছি কত সুন্দর মুচমুচে তৈরি হয়েছে, এতগুলো তৈরি হয়েছে। এগুলোকেও আপনারা স্টোর করে রাখতে পারেন এবং এগুলো যখন খেতে ইচ্ছে করবে আপনারা কিন্তু নর্মালি একটুখানি আরেকবার ভাজা করে নিয়ে খেতে পারেন। তো অবশ্যই বাড়িতে বানাবেন এই আশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি, আবার আসবো। তো সবাই ভালো থাকবেন, অবশ্যই বৃষ্টির রান্নাঘর দেখতে থাকুন, নানা ধরনের রেসিপি কিন্তু আরও আসছে।